ক্লাস 11 মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের আজকের ক্লাসে আমার আলোচনার বিষয়বস্তু ওয়ার্ড প্রসেসিং। এবারে ওয়ার্ড প্রসেসিং বলতে একটা বিস্তারিত বিষয়বস্তু আলোচনা রয়েছে, তার মধ্যে শুধুমাত্র আজকে আমি আলোচনা করব ক্রিয়েটিং, ওপেনিং, এডিটিং অ্যান্ড সেভিং এ ডকুমেন্ট। তোমরা যে সিলেবাসটা পেয়েছো সেই সিলেবাসে দেখবে নির্দিষ্ট পয়েন্ট করে বলাই আছে যে একটা পয়েন্ট হচ্ছে ক্রিয়েটিং, ওপেনিং, এডিটিং অ্যান্ড সেভিং এ ডকুমেন্ট। তাহলে দেখে নেওয়া যাক যে কিভাবে এই কাজগুলো আমরা করতে পারি। দেখো, তোমরা সবাই যেটা জানো সেটা হচ্ছে ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয়। এখানে আমার ডেস্কটপের স্ক্রিনটা রয়েছে, আমি ওয়ার্ডটা ওপেন করছি। স্টার্টের থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 আমি ক্লিক করছি। যখনই এখানে ক্লিক করব তখন অফিস ওয়ার্ড 2007টা ওপেন হয়ে যাবে। এই যে ব্ল্যাঙ্ক পেজটা এলো, এটা হচ্ছে ডকুমেন্ট 1, যেটা টাইটেল বারে দেওয়া রয়েছে। এটা একটা নিউ পেজ। তাহলে এভাবে আমরা ওয়ার্ডকে যখন ফার্স্ট টাইম ওপেন করব তখন কিন্তু এখানে একটা নতুন পেজ আমরা পাব। তাহলে এভাবে কিন্তু নতুন পেজ আনতে পারি ফার্স্ট, একদম প্রথমে। এর পরবর্তী ক্ষেত্রে যদি এই পেজটায় কোনো আমি কাজ করি, ধরা যাক এখানে আমি একটা সেন্টেন্স লিখলাম যে আই লিভ ইন ইন্ডিয়া, এই সেন্টেন্সটা লিখে রাখলাম। লিখে রাখার পরে আমি আর একটা নতুন ফাইলকে বা নতুন ডকুমেন্টকে এখানে নিয়ে আসতে চাইছি, অর্থাৎ এমএস ওয়ার্ডে আনতে চাইছি। তাহলে কি করতে হবে? তাহলে সোজা যেতে হবে হচ্ছে এই অফিস বাটনে। এই অফিস বাটনের এখানটা ক্লিক করলে প্রথমেই দেখো রয়েছে নিউ। এই যে নিউ অপশানটা রয়েছে, এই নিউ অপশানে আমি ক্লিক করছি। যখনই ক্লিক করছি তখনই নিউ ডকুমেন্ট বলে একটা ডায়ালগ বক্স, এগুলোকে বলা হয় ডায়ালগ বক্স, এই ডায়ালগ বক্সটা ওপেন হয়ে যাচ্ছে। দেখো, যখনই ওপেন হচ্ছে তার মধ্যে এখানে টেমপ্লেটস বলে একটা অপশান রয়েছে, যার মধ্যে আমি কোথায় আছি এখন? ব্ল্যাঙ্ক অ্যান্ড রিসেন্ট। ঠিক আছে, অর্থাৎ ব্ল্যাঙ্ক অ্যান্ড রিসেন্ট এই অপশানটাতে আমি রয়েছি। এবার তার মধ্যে ব্ল্যাঙ্ক অ্যান্ড রিসেন্ট এখানে শো করছে, তার মধ্যে রয়েছে হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আর কি আছে? নিউ ব্লগ পোস্ট। এবার আমাদের কোনো ব্লগ পোস্ট করার দরকার নেই, আমরা ব্লগ পোস্ট নিয়ে কাজ করছিও না, আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট লাগবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমি ক্লিক করলাম, সেখান থেকে ক্রিয়েট। দেখো, আর একটা ডকুমেন্ট চলে এলো। এটা কিন্তু আগের লেখাটা নেই। আগের লেখাটা কোথায় আছে? আগের লেখাটা আছে হচ্ছে আগের ডকুমেন্টটায়, অর্থাৎ এই যে ডকুমেন্টটা, ফার্স্ট ডকুমেন্টটা আই লিভ ইন ইন্ডিয়া, সেটাই হচ্ছে আগেরটা রয়েছে। আর পরের যে ডকুমেন্টটা, যেটা কিন্তু ব্ল্যাঙ্ক, অর্থাৎ ডকুমেন্ট 2। তাহলে এভাবে তোমরা নতুন ডকুমেন্ট তৈরি করতে পারো। এছাড়া আর কি কাজ করতে পারো বা আর কিভাবে করতে পারো? দেখো, এখানে এই যে প্রিন্ট প্রিভিউ রয়েছে, সেভ রয়েছে, এখান দিয়েও করতে পারো। যদি এখানে ক্লিক করে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারটা বের করার পরে নিউ অপশানটাকে অন করে দেওয়া থাকে, তাহলে এখানে কিন্তু নিউ বা কন্ট্রোল এন, নিউ যে অপশানটা সেটা তোমরা পেয়ে যাচ্ছ। তার সঙ্গে সঙ্গে দেখো কন্ট্রোল বা CTRL প্লাস এন রয়েছে। আমি এখানে এই অপশানটায় জাস্ট ক্লিক করছি। যখনই ক্লিক করলাম আর একটা ডকুমেন্ট ওপেন হয়ে গেল, যেটা কিন্তু এখানে ডকুমেন্ট 3 বলে মেনশন করা রয়েছে। তাহলে এভাবে একটার পর একটা ডকুমেন্ট আমরা ওপেন করতে পারছি, সেটা এখান থেকে হোক, অর্থাৎ এখানে ক্লিক করে অফিস বাটনে ক্লিক করে নিউ থেকে হোক, বা কুইক অ্যাক্সেস যে টুলবার রয়েছে সেখানকার যে নিউ টুলটা রয়েছে সেখান থেকে হোক, যে কোনো একটা অপশান থেকে কাজ করা যেতে পারে। এছাড়াও লেখা ছিল যে CTRL প্লাস এন, অর্থাৎ কিবোর্ডে যে CTRLটা রয়েছে সেই CTRL বা কন্ট্রোল যে বাটন, তার সেটাকে প্রেস করে তার সঙ্গে এন প্রেস করলে, আমি প্রেস করেছি যার ফলে এখানে ডকুমেন্ট 4 চলে এসছে। তাহলে এই 4টে প্রসেসে তোমরা কিন্তু ডকুমেন্টটা তৈরি করতে পারছো। কীরকম ডকুমেন্ট? আর নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তাহলে এখন আমি রয়েছি হচ্ছে ডকুমেন্ট 4-এ। এবারে ওপেনিং এ ডকুমেন্ট। এবার ওপেনিং কখন করব? যদি আমরা নতুন কোনো ফাইল তৈরি করি তাহলে করবো হচ্ছে সেভ। আর একটা এক্সিস্টিং ফাইল থাকলে সেই ফাইলটাকে যদি আমি আবার খুলতে চাই বা নতুন করে কাজ করার জন্য ওপেন করতে চাই, সেটাকে হচ্ছে ওপেনিং বলছে। যেহেতু এক্ষেত্রে আমি প্রথমে নতুন একটা ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করেছি, তাই আমি এখানে যেটা করব সেটা হচ্ছে প্রথম ফাইলটায় যাব, ডকুমেন্ট 1। এই ডকুমেন্ট 1-এর লেখাটাকে যেমন আছে থাকবে, এটাকে একটু সেভ করে দিই আগে। সেভ করে তারপরে বাকি কাজ করব। তাহলে ফাইলের এই অফিস বাটনটায় যাব, এখান থেকে সেভ অপশানে আসব। দেখো, এখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে সেভ, একটা হচ্ছে সেভ অ্যাজ। দুটোতে আমি আসছি। প্রথমে সেভে আসি। সেভে যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে একটা ডায়ালগ বক্স আসবে। সেই ডায়ালগ বক্সটা হচ্ছে সেভ অ্যাজ ডায়ালগ বক্স। সেভ অ্যাজ ডায়ালগ বক্সটা যখনই চলে আসবে, সেভ অ্যাজ ডায়ালগ বক্সটা এখানে চলে এসছে। এই যে সেভ অ্যাজ ডায়ালগ বক্সটা চলে এসছে,
এই সেভ অ্যাজ ডায়ালগ বক্সটাকে ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে অনেকগুলো পার্ট বা অনেকগুলো অংশ রয়েছে। যে অংশটা এখানে সিলেক্ট হয়ে রয়েছে সেটা হচ্ছে ফাইল নেম। আমি ফাইলের মধ্যে যে লাইনটুকু লিখেছিলাম সেই লাইনটুকুই প্রাথমিকভাবে ফাইল নেম হিসাবে নিয়েছে। এখানে আমি যে কোনো ফাইল নেম দিতে পারি, জাস্ট কিবোর্ড থেকে টাইপ করলেই হবে। তোমাদের নর্মালি যে কাজ কটা করতে হয় সেটা হচ্ছে এখানে ফাইলের নাম দিতে হয়। ওয়ার্ড ডকুমেন্ট লেখাই আছে, এখানে ক্লিক করলে আরও বিভিন্ন ডকুমেন্ট টাইপের নাম তোমরা দেখতে পাবে। ওয়ার্ড ডকুমেন্ট, ওয়ার্ড ম্যাক্রো এনেবল ডকুমেন্ট, ওয়ার্ড 97 2003 ডকুমেন্ট, এরকম বিভিন্ন ফরম্যাট এখান থেকে পাবে। যে ফরম্যাটটা তোমাদের প্রয়োজন সেই ফরম্যাটটা সিলেক্ট করবে। বাই ডিফল্ট ওয়ার্ড ডকুমেন্টই থাকবে, নর্মালি এটারই কাজ করা হয়। ফাইলের নাম এখানে দেওয়া রয়েছে, এখানে তোমরা পছন্দ মতো নাম দিতেও পারো, আবার নাম মুছেও দিতে পারো, কোনো অসুবিধা, মুছে দিয়ে অন্য নামও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ কোথায় ফাইলটা সেভ হচ্ছে। এখানে লেখা আছে লাইব্রেরিজ, তার আন্ডারে ডকুমেন্টস, তার মধ্যে ফাইলটা সেভ হচ্ছে। যদি এখানে ডিটেলসে দেখতে চাও, এখানে ক্লিক করলেই এখানে পরপর ডিটেলসটা দেখাবে যে কোথায় তুমি সেভ করতে চাও। আর এখানেও রয়েছে যে কোন পার্টিকুলার ফোল্ডারের মধ্যে, ডেস্কটপে সেভ করবে, ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপের যে ফোল্ডারগুলো সেগুলো ওপেন হয়ে গেল। সেখানে কোনো একটা ফোল্ডারের মধ্যে ওপেন করতে চাইলে সেটাও ওপেন হবে, তারপরে সেই ফোল্ডারের মধ্যে এখান থেকে সেভ করতে হবে। তাহলে আমি ডেস্কটপে সেভ করছি, এখানে ডেস্কটপ সিলেক্ট করা আছে, এখানে ডেস্কটপ চলে এসছে। এবারে সেভ অপশানে এসে জাস্ট সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। তাহলে এইটুকু কাজ করলে পরে আই লিভ ইন ইন্ডিয়া নামে ফাইলটাকে যেহেতু সেভ করেছি, তাই সেই ফাইলের নামটা আই লিভ ইন ইন্ডিয়া এইখানটায় টাইটেল বারের মধ্যে কিন্তু শো করছে। তাহলে এই কাজটুকু করা মানে হচ্ছে ফাইলকে সেভ করা হয়ে গেছে। এবারে ওপেনিং আর এডিটিং দুটো পার্ট বাকি আছে। এডিটিংটায় আমি আগে যাচ্ছি, তারপরে লাস্টে ওপেনিংয়ে যাব। দেখো এই যে ফাইলটার মধ্যে আমি কিছু লেখা লিখেছি, এবার এডিটিং করা মানে হচ্ছে এই লেখাটার উপর কাজ করা বা এই ফাইলটাকে বিভিন্ন মডিফিকেশন করা, আপডেট করা, কালার চেঞ্জ করা, লেখার সাইজ বড় করা ইত্যাদি কাজগুলো করা। নর্মালি এখানে ফাইল কি করা হয়, লেখাটাকে সিলেক্ট করা হয়, সেখান থেকে এই বিভিন্ন যে অপশানগুলো রয়েছে, অর্থাৎ যে ফন্ট রয়েছে, থিমের যে ফন্ট, সেই ফন্ট অনুযায়ী যে কোনো ফন্ট চেঞ্জ করা, এখান থেকে সাইজটাকে ইনক্রিজ করে দেওয়া, এখান থেকে এক এক করে সাইজ ইনক্রিজ করা সিলেক্ট করে নিয়ে, এগুলো তোমরা করতে পারো। এগুলো সব এডিটিংয়ের মধ্যেই পড়ছে, যেগুলো আমি অন্য ক্লাসে দেখিয়ে দিয়েছি। কালার চেঞ্জ করা, এখানে এসে যে কোনো একটা কালার চুজ করে সেই কালারটা দিয়ে দেওয়া, এই সমস্ত কাজ হচ্ছে এডিটিংয়ের কাজ। প্লাস এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন রয়েছে, স্ট্রাইক থ্রু রয়েছে, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট রয়েছে, সমস্ত কাজগুলি হচ্ছে এডিটিংয়ের আন্ডারে পড়ে। তাহলে এডিটিংয়ের কাজটা মোটামুটি তোমরা সবাই জানো। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাইলটা ওপেন করা। আচ্ছা, আর একটা ছোটো কাজ তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে ফাইলটাকে এখন যেটুকু কাজ করলাম, এইটুকু কাজ করার পরে এই জিনিসটাকে আবার সেভ করতে হবে। যখনই তোমরা কোনো ফাইলকে আপডেট করবে বা ফাইলের কোনো ডিজাইন চেঞ্জ করবে, তখন অলওয়েজ সেটাকে সেভ করবে। তাহলে সেই সেভটা করার জন্য এই যে অপশানটা আছে সেভ, এখান থেকেও সেভ করতে পারো। আর একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে অফিস বাটনে যখন আমি ক্লিক করছিলাম তখন সেভ আসছিল আর সেভ অ্যাজ আসছিল। তোমাদের পরীক্ষায় বহুবার প্রশ্ন আসে যে সেভ এবং সেভ অ্যাজের মধ্যে পার্থক্য কী। ডিফারেন্সটা হচ্ছে এই সেম ফাইল আমি যদি আবার সেভ অ্যাজে ক্লিক করি, তাহলে ওই একই ফাইলকে আই লিভ ইন ইন্ডিয়া, এটাকে ইন্ডিয়া 1 মানে আর একটা ফাইল, এটা সেটাকে আমি সেভ করলাম। তাহলে এখানে আই লিভ ইন ইন্ডিয়া 1 নামেও কিন্তু একটা ফাইল তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার এই ফাইলটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, লেখার কালারটা এটাকে চেঞ্জ করে ব্লু করে দিলাম, করে এটাকে আমি সেভ করলাম। এটা হচ্ছে আমার আই লিভ ইন ইন্ডিয়া 1 ফাইলটা। আর অরিজিনাল যে ফাইলটা ছিল আই লিভ ইন ইন্ডিয়া, সেই ফাইলটা কিন্তু আমার রয়েছে, সেই ফাইলটাকে আমাকে একটু ওপেন করে নিতে হবে। আই লিভ ইন ইন্ডিয়া, এই হচ্ছে আমার অরিজিনাল ফাইলটা, আই লিভ ইন ইন্ডিয়া। বোঝা গেল? তাহলে আমি একটা ফাইলকে সেভ করেছি ফার্স্টে আই লিভ ইন ইন্ডিয়া নামে, তারপরে সেই ফাইলটাকে আবার আই লিভ ইন ইন্ডিয়া লিখেছি, কালার চেঞ্জ করেছি, কিন্তু নামটা পাল্টে দিয়েছি। একই ফাইল, একই কন্টেন্ট, নাম চেঞ্জ করে আলাদা নামে সেভ করেছি, তখন সেভ অ্যাজ করেছি। যেহেতু সেভ অ্যাজ করেছি, আগের যে ফাইলটা ছিল সেই ফাইলটার কন্টেন্ট কিন্তু যেমন ছিল তেমন আছে, কোনো পরিবর্তন হয়নি। চেঞ্জ যেটা হয়েছে সেই চেঞ্জটা কিন্তু পরবর্তী ফাইলের উপরে এফেক্ট করেছে। এটা হচ্ছে সেভ এবং সেভ অ্যাজ। এবারে ওপেনটা এখানে আমি করেছিলাম একটুখানি, সেটা হচ্ছে অফিস বাটনে ক্লিক করে এই যে ওপেন অপশানটা আছে
এই ওপেন অপশানটা ক্লিক করতে হবে। যখনই ক্লিক করব তখন যে রিসেন্ট ফোল্ডারে কাজ করা হয়েছে সেই রিসেন্ট ফোল্ডারটা ওপেন হবে। এবার যদি মনে হয় যে অন্য কোনো ফোল্ডারে যাব, সেই ফোল্ডারে ডকুমেন্টস ফোল্ডার হোক, যে কোনো ফোল্ডার হোক, সেই ফোল্ডারে গিয়ে সেখান থেকে যে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড ফাইল এরকম দেখাবে, সেই ওয়ার্ড ফাইলটাকে সিলেক্ট করতে হবে। সেই ওয়ার্ড ফাইলকে সিলেক্ট করে ওপেন অপশানে ক্লিক করলেই ফাইলটা ওপেন হয়ে যাবে। আমি ডেস্কটপ থেকে দেখিয়ে দিচ্ছি। ডেস্কটপে গেলাম, দেখো এখানে আই লিভ ইন ইন্ডিয়া 1 একটা আছে, আই লিভ ইন ইন্ডিয়া রয়েছে। আছে এখন কোথায় আছি দেখে নিই, আই লিভ ইন ইন্ডিয়া 1-এ আছে। আমি ফাইলটাকে ক্লোজ করে দিলাম। আই লিভ ইন ইন্ডিয়া সেটাকেও ক্লোজ করে দিলাম, অর্থাৎ ডকুমেন্ট 4-এ এখন আছি। এবারে অফিস বাটনে গেলাম, ওপেনে ক্লিক করলাম। ডেস্কটপের মধ্যেই ছিলাম, ডেস্কটপের মধ্যে থেকে এই আই লিভ ইন ইন্ডিয়া ফাইলটা ওপেন করবো। এখানে ক্লিক করলাম, ফাইল নেমের জায়গায় আই লিভ ইন ইন্ডিয়া চলে এসছে, ওপেন অপশানে ক্লিক করলাম, ওই ডকুমেন্টটা কিন্তু ওপেন হয়ে গেল। আবার আমি এই ফাইলটাতে রয়েছি, আমি আবার একটা ফাইল ওপেন করব। এবার কুইক অ্যাক্সেস টুলবার ব্যবহার করব। এখানে দেখো কোনো ওপেনের সিম্বল কিন্তু নেই, তাহলে এখান থেকে ওপেন অপশানটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। এবার আবার সেই সিম্বল, এই সিম্বলটা আর এখানকার সিম্বলটা কিন্তু সেম, তাহলে এই দুটো কিন্তু একই জিনিস, এটা ওপেন এটাও ওপেন। এখানে ক্লিক করলাম, আবার সেই ওপেন ডায়ালগ বক্স যেটা সেটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আই লিভ ইন ইন্ডিয়া 1টা সিলেক্ট করে ওপেন করে দিলাম, তাহলে আবার ওই পরের ফাইলটা ওপেন হয়ে গেল। এইভাবে যে কোনো কাজ করতে পারি। আমি মাউস পয়েন্টারটা এখানে রাখলে পরে দেখতে পাবে যে ওপেনের জন্য কন্ট্রোল মানে CTRL+O দেখাচ্ছে। তাহলে যে কাজটা আমি এখান থেকে করছি, এটাকে আবার ক্লোজ করি, যে কাজটা এখান থেকে করছি সেই কাজটা কিবোর্ড থেকে CTRL+O প্রেস করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আবার সেই ওপেন ডায়ালগ বক্সটা চলে এলো। একই কাজ কিবোর্ড থেকে করা যায়, মাউসের সাহায্যেও করা যায়। এখান থেকে চলে এলো। আবার যে কোনো ফাইল তোমরা চুজ করো, আই লিভ ইন ইন্ডিয়া, এটা ইন্ডিয়াটা খোলা রয়েছে, তাই 1টা খুলি, ওপেন করলাম, সেই ফাইলটা ওপেন হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ফাইলকে ওপেন করতে পারছি, ফাইলকে সেভ করতে পারছি। মেনলি কাজগুলো সবই কিন্তু এই অফিস বাটনের আন্ডারেই হচ্ছে, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, সমস্ত কাজ। আর এডিটিংয়ের যে কাজগুলো সেগুলো আমি বিভিন্ন আগের ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছি যে কিভাবে ফন্ট কমান্ড গ্রুপের কাজ করা যায়, কি করে প্যারাগ্রাফের কাজ করা যায়, সমস্ত কাজগুলোই কিন্তু এডিটিংয়ের মধ্যেই পড়ছে। তাহলে তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো যে কিভাবে কোনো একটা ওয়ার্ডের ডকুমেন্টকে, নতুন ডকুমেন্টকে ক্রিয়েট করা যায়, কি করে সেটাকে সেভ করা যায়, তাকে এডিটিং করা যায় এবং প্রয়োজনে অন্য ফাইলকে ওপেন করা যায়। পরবর্তী ক্লাসে কাট, কপি, পেস্ট ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। অর্থাৎ আমাদের যে ক্লিপবোর্ডটা রয়েছে সেই ক্লিপবোর্ডের মধ্যে রয়েছে কাট, কপি, পেস্ট, ফরম্যাট পেইন্টার, এগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব।